ওই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ না, ওই বাড়িটা আমরা নিজে বানাচ্ছি, নিজের কষ্টের টাকা দিয়ে, নিজের মেহনতে ওই বাড়িটা তিল তিল করে টাকা পয়সা জমিয়ে ওই বাড়িটা আমরা বানাচ্ছি, ঠিক আছে। গেল কি হলো, ভেঙে গেল? যা গেল ভেঙে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মিলন প্রিয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো সকাল সকাল আজকে আমরা উঠে পড়েছি। এই যে প্রিয়া ম্যাডাম, বলো। এখন বাসন ধুতে বসেছি। ইয়েস, বলো গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা। জোরে বলো, বলো গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, আমাদের এই ব্লগে তোমাদের জানাই স্বাগত। ইয়েস, তো চলো আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি। আর সকাল সকাল কেন উঠেছি তোমাদেরকে বলছি, তার আগে দেখো আজকে এত সূর্য মামা মানে এত ছোটা মারছে, মনে হচ্ছে 9টা 10টা 12টা বেজে গেছে, ঠিক আছে, তাই মনে হচ্ছে, তাই না? প্রচুর ছোটা লাগছে। তো চলো সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে আমাদের বাড়িটা মানে এই যে ভাড়া বাড়িটা এটা পুজো করবো, ঠিক আছে। তো চলো, পুজো না করলে এখানে থাকতে পারছি না, কারণ পুজো না করালে আমাদের থাকতে ইচ্ছাও করছে না, ঠিক আছে। তো সবই মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এখানে এসেছি। তো মাকে পুজো না দিয়ে আমরা এখানে থাকতে শুরু করছি না। তো চলো আজকে পুজো করাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, ঠিক আছে। আর আমরা এই যে আমাদের এই ভাড়া বাড়িতে 4 দিন আসা হয়ে গেল, আজকে নিয়ে 4 দিন, তো 4 দিন আসা হয়ে গেল। তো আমরা 4 দিন এখনো পর্যন্ত এখানে নিরামিষ খেয়েছি, মানে আমরা দিনের বেলা এখানে থাকছি, রাত্রের বেলায় আবার আমরা বাড়ি চলে যাচ্ছি, এই করছি, ঠিক আছে। কিন্তু এখানে রাত্রের বেলায় আমরা থাকছি না। তো এখানে আজকে ভাবছি যে পুজো করিয়ে নেবো, পুজো করানোর পর আজ থেকে আমরা থাকতে শুরু করব। তো চলো, আমরা ব্রাহ্মণকে বলে দিয়েছি, একটু পর আমরা মানে আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, ঠিক আছে। তো ব্রাহ্মণ আসবে, এসে আমাদের মানে একটু পুজো করে দেবে, পুজো করার পর আমরা কিন্তু আজ থেকে এখানে থাকতে শুরু করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এখন আমরা চান করে রেডি হয়, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। তো চলো আজকে তোমাদেরকে একটা বাড়িটা দেখাবো, ঠিক আছে, মানে রুমটা কেমনভাবে আমরা সাজিয়েছি হালকা পাতলা করে, তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, ঠিক আছে। তো চলো এখন আমরা ব্রাশ করে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে, চলো। তো চলো তোমাদেরকে আমাদের রুম ট্যুর দেবো, এই ভাড়া বাড়ি রুম ট্যুরটা তোমাদেরকে আজকে আমরা দেবো। পুরো রুমটা আমরা কিভাবে সাজিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে আমাদের নতুন খাট থেকে শুরু করি। এই হচ্ছে আমাদের খাট নতুন, যদিও এখনো পর্যন্ত বেড মানে ওই যে গদিটা কেনা হয়নি, তো কিনবো তখন আরো ভালো লাগবে দেখতে। আর এই হচ্ছে আমাদের শোকেস, কিছুটা এইরকম গোছানো। আর এইদিকে দেখাই চলো, এইদিকে আছে একটা জানালাটা যেমন ছিল তেমনই আছে। তো এই একটা গাছ আমরা ডেকোরেশন করার জন্য এইখানে রুমে এনে দিয়েছি, কেমন লাগছে জানিও। আর এখানে ওর জামা কাপড় তোলার জন্য হ্যাঙ্গার দিয়ে দিয়েছি। আর এইখানে আছে গোপাল ভাঁড় আর তার গিন্নি। এইদিকে আমি এইরকমটাই ডেকোরেশন করেছি, আমাদের হোম থিয়েটারটা এখানে দিয়ে দিয়েছি। আর এটা এখনো লাগানো হয়নি, মানে এখানে আমরা রাখবো না, দেওয়ালে লাগাবো, এখনো হয়নি, তো যখন লাগাবো তখন দেখিয়ে দেবো। আর এইদিকে আমাদের রাধাকৃষ্ণ ফটোটা রেখে দিয়েছি, চলে এসো। আর এই দরজাটাই বলেছিলাম যে দরজা নেই পর্দা দেবো, এই পর্দাটাই দিয়েছি, তবে স্টিল দিইনি, ওই দড়ি দিয়েই টাঙানো আছে। আর এইদিকে আছে আরো একটা বিছানা, এটা আমাদের আগের পুরোনোটা। আর এইদিকে ডেকোরেশনটা কিছুটা এইরকম করেছি। আর এখানে আমাদের আছে ট্যানি আর ঘড়িটা আমরা ওইখানে দেব। এসব আর তারপর দেখাই তোমাদেরকে সুন্দর মতো আমাদের মন্দির, পুরোটাই আমার বর নিজের হাতে বানিয়েছে, দেখাও। এই মন্দিরটা আমরা নিজের হাতে বানিয়েছি, কারণ হচ্ছে যে এই মন্দিরে যে টাইলসগুলো ছিল, এই টাইলসগুলো সবই মানে বাড়ির মালিকের। তো এই টাইলসগুলো উপরের ছাদে এক কোণে পড়েছিল, তো আমরা সেই টাইলসগুলো আমাদেরকে যেহেতু একটা মন্দির দরকার ছিল, এই বাড়িতে কোনো মন্দির নেই, তো আমরা ভাবলাম যে চলো মাথায় বুদ্ধি খাটিয়ে একটু টাইলসটা একটু ব্যবহার করে নিলাম, ঠিক আছে। টাইলস আর মানে হালকা করে সিমেন্ট দিয়েছি যাতে একটু জমাট ধরে থাকে, ঠিক আছে। তো ওই জন্যে টাইলস আর সিমেন্ট দিয়ে এই মন্দিরটা আমরা বানিয়ে ফেলেছি, ঠিক আছে। রুমেই দেখো সুন্দরভাবে নিজের হাতে বানিয়েছি, ঠিক আছে, এই দেখো। তো চলো এই আমরা নিজের হাতে মন্দিরটা বানিয়েছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তোমাদের কেমন লাগলো মন্দিরটা, চলো। আর বাকি এখনো আমাদের কিচেনটা তুমি একটু দিয়ে দাও, চলো। চলো এবার আমাদের রান্না ঘরের পালা। এই আমি জল গরম করে দিয়েছি। তো আমরা এখন প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পর মানে ব্রাশ করার পর আর কি গরম জল খাই, এটা আমাদের রুটিনে এখন সামিল হয়েছে।
এদিকে জামালাতে সাবান টাবান এই সমস্ত কিছু রাখা আছে, তেমন কিছু নেই, খাস কিছু নেই। আর এখানে এই যে জলের জার, এখানে মিক্সি আছে, আর এদিকে মশলাপাতি সমস্ত কিছু। খুব বেশি এখানটা সাজানো নেই এই মুহূর্তে। আর এইটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, কিন্তু এই টেবিলে চেয়ার নেই। চেয়ারগুলো আনতে হবে এখনো। হ্যাঁ, আমরা ভেবেছি নতুন বাড়িতে যেহেতু এসেছি, মানে নতুন ভাড়া বাড়িতে যেহেতু এসেছি, ওই জন্য নতুন ভাড়া বাড়িতে নতুন দুটো চেয়ার নিয়ে আসবো। কারণ আর যে চেয়ারগুলো ছিল সেগুলো পুরাতন চেয়ার ছিল, ঠিক আছে, তো ম্যাচ করবে না, ম্যাচ করছে না। হ্যাঁ, ওই জন্যই ভাবলাম এর ম্যাচিং এ নিয়ে আসবো। হ্যাঁ, দুটো কিনে নিয়ে আসবো আমরা ম্যাচিং এর। তো চলো, যখন নিয়ে আসবো তখন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। হ্যাঁ। আর এইদিকে এটা হচ্ছে ছাদে ওঠার দরজা, আর এখানে আমরা একটা পর্দা দিয়ে দিয়েছি। আমাদের সব পর্দায় সেম সেম, তোমাদেরকে আগেই বলেছি। আর এইখানেও এই যে এইটাতেও একটা পর্দা দিয়ে দিয়েছি জানালাটাতে। পর্দাগুলো কেমন হয়েছে জানিও কিন্তু। আমরা দুজনেই পছন্দ করে নিয়েছি এই পর্দাগুলো। আর এখানে আছে আমাদের বাথরুম। বাথরুম কি দেখাবো কেমন হয় আর কি। তবে ভালো, তবু দেখিয়ে দিই একবার। খুব সুন্দর বাথরুম, এই যে তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর শাওয়ার আছে এখানে, ঠিক আছে, সুন্দর বাথরুম। তো এই হচ্ছে আমাদের হোম ট্যুর। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের ভালোবাসা সর্বদা আমাদের উপর বজায় রেখো। ইয়েস, চলো এখন আমাদের, তো চলো এখন আমরা চান টান করি। হ্যাঁ, পুজো দিতে হবে, এখন অনেক কাজ। তো চলো এখন আমরা চান টান করি, চান টান করে রেডি হয়, কারণ আজকে আমাদের পুজো দিতে হবে। তো পুজো দেওয়ার জন্য আমাদের রেডি হতে হবে। তো চলো চান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, চলো। চলো। নতুন বাড়ি যেহেতু পুজো না করলে হবে না, ওই জন্য পুজো করতে হবে। তো পুজো করবে, ওই জন্য রেডি হয়ে চান টান করে রেডি হয়ে গেছে। আর আমি যাব টোটো নিয়ে, আজকে বেরোবো, ঠিক আছে। অনেকদিন হলো, মানে কদিন হলো যে টোটো বার করতে পারিনি, ঘরে কাজ বাজ এই জন্য, ঠিক আছে। তো চলো। পদং সদা পশ্যন্তি দেবী সূর্য চক্রাদতমো নমঃ পবিত্র বা সর্বাবস্থাঙ্গতো বিভাজ্যসরিত পুণ্ডরিকাক্ষং সবজ্য বন্তর সূচি শ্রীমাধব মারম্ভ শুভায় ভবতু। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু দক্ষিণেশ্বর ভূর্ভুবস্যতু চিত্ত বর্ণং ভর্গোদৃশ্যতি মহিমানস্ততো। ওম তো আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন পিয়া ম্যাডাম এখন প্রসাদ বানাচ্ছে, ঠিক আছে। প্রসাদ বানাবো, এগুলো আগে গুছাই তারপর। বেশ, ঠিক আছে। তো আমাদের দেখো পুজো দেওয়ার জন্য মানে একটু কাজ ছিল, ওই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি সম্পূর্ণ, ঠিক আছে। মানে কাজ মানে ভালোই কাজ ছিল, ঠাকুরমশাই চলে এসেছিল হট করে, ঠিক আছে। তো ওই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। তো চলো আমাদের পুজো দেওয়া তাড়াহুড়োর মধ্যে, হ্যাঁ রেডি করলাম, মানে তাড়াহুড়োর মধ্যেই রেডি করলাম। যে ঠাকুরমশাই এসে আমাদের ফোন করছে, বলছে আমরা দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসো, বুঝতে পারলে। এবার আমরা চলে গেলাম ঠাকুরমশাই কাছে আনতে। এবার সেই জন্য পুজোটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো পুজো হয়েছে। যেহেতু নতুন বাড়িতে এসেছি, নতুন বাড়িতে এসে মায়ের পুজো না দিলে হবে না। আলাদাই শান্তি চলে এলো। ইয়েস, মানে আলাদাই একটা শান্তি। হ্যাঁ, সবই মায়ের আশীর্বাদ। তো চলো, আজ পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন প্রসাদ বানাবে, ঠিক আছে। নে, এই যে এখানে প্রসাদ আছে। ইয়েস। তো চলো এখন আমরা প্রসাদ খাই। প্রসাদ খাওয়ার পর এখন আমরা মানে খালি পেটে আছি, খাওয়া দাওয়া এখন কিছু খাইনি। তো চলো প্রথমে খাওয়া দাওয়া করি। এবার মুড়ি খাওয়ার জন্য যে পিয়া ম্যাডাম শসা কাটছে, এই ছোলা ভিজানো ছিল, তাই না? হ্যাঁ। আর এই দেখো সাধু বাবার সিঙ্গারা নিয়ে এসেছি আমরা। আমাদের দুবরাজপুরে ফেমাস। সত্যি বলতে আমার এত ভালো লাগে, মানে সত্যি, মানে এইরকম টেস্ট আমি কোথাও পাইনি। সিঙ্গারার দোষ, মানে সিঙ্গারার টেস্ট। হ্যাঁ, সিঙ্গারা। তো চলো এবার আমরা মুড়ি খাই। মুড়ি খাওয়ার পর তোমাদের সাথে আবার গল্প সল্প করছি, ঠিক আছে। তো চলো এখন আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি বেরোবো টোটো নিয়ে, কারণ হচ্ছে যে 3 দিন ধরে আমি টোটো ভাড়া খাটাইনি, তো আজকে যাবো টোটো নিয়ে, ঠিক আছে। তো চলো টোটো বার করি। তো এখন কাজে বেরোবে, এই যে তালা খুলে এখন গেট খোলা হলো। টোটো নিয়ে বেরোবো। আর ওই যে আমাদের সাইকেলটা, আমার স্কুলের সাইকেলটা, ওটা বিক্রি করতে হবে। খারাপ হয়ে গেছে একদম। আমাদের কেউ স্কুলে সাইকেল লাগলে বলবে, সাইকেলটা বিক্রি করে দেবো, ঠিক আছে। অনেক কম দামে নাকি? টাটা।
গেল, কি হলো, ভেঙে গেল? যা, গেল ভেঙে। গাড়ির এই সাইডে আয়নাটা ভেঙে গেল এখানে লেগে। শুধু হয়ে গেল নতুন টোটো থেকে আয়না ভেঙে গেল। বাড়িতে ইউজ করা হবে, আয়নাটা ভালো দেখে লাগানো হচ্ছে নি, দেখি লাগানো হবে না, এটাই তো ভেঙে গেছে গো। এটা ভেঙে গেল, হবে না, ভেঙে গেছে না, হবে না। স্লাইডে নিয়ে যাও। প্রথমে মুছে নিতে হয় ওইগুলো, তারপর বের করতে হয়। চাকাতে জল দাও না। হ্যাঁ, আর জল না দিয়ে বের করলাম, ওই জন্য আয়নাটা ছেড়ে গেল। হ্যাঁ। আজকে প্রথম দিন আমি টোটো নিয়ে বেরিয়েছি, আর ঘুরতে ঘুরতে দেখো আমি রসুলপুর দিকে চলে এসেছি। আর এসে এইখানে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম যে অসাধারণ, তোমাদেরকে দেখাই, ঠিক আছে? চলো দেখো। ও কি লাগছে বলো, অসাধারণ লাগছে, অসাধারণ। সত্যি বলতে মনটা জুড়িয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? সত্যি বলছি, আমি দেখে দাঁড়িয়ে গেলাম এই জায়গাতে। চলো একদিন আসবো ভিডিও শ্যুট করতে এই জায়গাতে, সলিড লাগছে। তো এখন 2টো বেজে গেছে, আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো। তো মহারাজ এখন কাজে থেকে এলেন, এখনই এই মাত্র। দেখতে পাবে না, দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা 13%। আবার আমাদেরকে ব্যাটারি চার্জ দিতে হবে। এত তাড়াতাড়ি চার্জ শেষ হচ্ছে কেন? 2 দিন একবার চার্জ করে 2 দিন যাচ্ছে, তো আবার কি আবার এত তাড়াতাড়ি? মানে অনেক চার্জ দিচ্ছে তো। তুমি কালকে করেছো চার্জ? পরশু রাত্রে চার্জ করেছি, ও কাল সারাদিন চালিয়েছি, আজকে চালালাম সারাদিন। ও, হলো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো বিকেলবেলায় আমরা চলে এসেছি ছাদে। ছাদে এই হাওয়া খেতে খেতে খুবই ভালো লাগছে সত্যি বলতে। আর এই গ্রীষ্মকালে এই টাইমটা হচ্ছে সবচাইতে বেস্ট টাইম। তো আমি যখন এই ছাদে আসি না, তখন আমার একটাই কথা মনে পড়ে যায়, যে তাল গাছগুলো দেখে এই কবিতাটা আমার খুব মনে পড়ে, যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এরা সবসময় মানে এই তাল গাছগুলো দেখলেই মনে পড়ে যায়। কারণ কেন জানি না, অনেক মানে আমরা যখন ছিলাম তখন সেখানেও তো তাল গাছ ছিল, কিন্তু এই তাল গাছগুলো বিশেষ করে, কারণ কেন আমরা যখন ভিডিও বানাই না, তখন ভিডিওতে বেশ ভালো লাগে, সুন্দর লাগে, ঠিক আছে? আর বেশ মানে ফোকাস এই দিক থেকে, সূর্য মামা পড়ে এই দিক থেকে, তো তখন কি হয়, মানে আমরা যখন ভিডিও করি তখন এই ভিডিওটা দেখতে ভালো লাগে, ঠিক আছে? তার নিচে ব্যাকগ্রাউন্ডটা দারুণ আছে, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আছে, ওই জন্য বিশেষ করে এগুলো মনে পড়ে। তারপরে শুধু এই 3টে নয়, তার পাশে আরো 3টে আছে, ওই 3টে আরো সুন্দর লাগে দূর থেকে, ঠিক আছে? আর তোমাদের একটা জিনিস দেখাই, মানে আমাদের স্বপ্নের জিনিস, যেটা আমাদের ইচ্ছা আছে, আমাদের দুজনের ইচ্ছা আছে, যে এই জিনিসটা কবে আমাদের পূর্ণ হবে, মানে আমাদের জীবনের লক্ষ্য একটা, ঠিক আছে? তোমরা বলতে পারো। ওই দেখো, দেখতে পাচ্ছ? ভালো করে দেখো, কি বলো তো, ওই বাড়িটা দেখতে পাচ্ছ? এই বাড়িটা আমার পেছনে যে বাড়িটা আছে, দেখো বড় বাড়িটা দেখতে পাচ্ছ? ওই বাড়িটা কবে আমরা এইভাবে দাঁড়িয়ে আমরা বলবো যে ওই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ না, ওই বাড়িটা আমরা নিজে বানাচ্ছি, নিজের কষ্টের টাকা দিয়ে, নিজের মেহনতে ওই বাড়িটা তিল করে টাকা পয়সা জমিয়ে ওই বাড়িটা আমরা বানাচ্ছি, ঠিক আছে? ওরকম বাড়ি হোক বা না হোক, মানে যে ওরকম সেম টু সেম বাড়ি হোক বা না হোক, ওর থেকে ছোট, মানে যেমন ধরো ওই যে প্রাচীর দিয়ে ঘেরা আছে, তারপর দরজার সামনে ঠাকুরের মূর্তি আছে, তারপরে ওই যে ব্যালকানি আছে একটু, ঠিক আছে? মানে এরকম টাইপের বাড়ি, মানে খুব সুন্দর বাড়ি, ঠিক আছে? আমাদের মানে খুবই পছন্দের। একতলা কেন বলবো না, কারণ একতলা হলে ব্যালকনি হবে না, ওই জন্য বলছি 2তলা, ঠিক আছে? তো তোমরা আমাদেরকে এইভাবে সাপোর্ট করো, আমাদের পাশে থাকো, তাহলে একদিন দেখবে এরকম বড় বাড়ি না হলে ছোট বাড়ি ঠিক এই টাইপের আমরা বানাবো, ঠিক আছে? আর এই বাড়িটা হচ্ছে আমাদের পছন্দের বাড়ি। কেন বলছি বাড়িটা পছন্দের? মানে কালার ডিজাইন কালার করেছি না,
এই কালারগুলো প্রত্যেকটাই আমাদের ফেভারিট কালার, ঠিক আছে? মানে বাড়িতে আমরা যতগুলো যখন আমরা দেখি, মানে ওই কি বলে, আমরা সার্চ করি তো মাঝে মাঝে গুগলে যে হোম বাড়ি বানানোর জন্য যে কালারগুলো আছে পছন্দ, আমরা ভাই সবসময় সার্চ করি, ঠিক আছে? তো তখন আমরা দেখি যে এই কালারগুলো, কোন কালারগুলো আমরা চয়েস করবো, আমরা যখন বাড়ি করবো তখন এই বাড়িতে আমরা কোন কালারগুলো দেবো। তো এই কালারগুলো আমি সবসময় চয়েস করি, আমরা দুজনের চয়েস আমাদের। তো এই কালারগুলো আমরা চয়েস করি, আর এমনিতে আমাদের চয়েসগুলো একটু মানে ম্যাচ করে দুজনের, ঠিক আছে? এই কালারগুলো আমাদের চয়েস হয়। তো তোমরা দেখতে পারো বাড়ির যে দেওয়ালের কালারগুলো আছে, দরজার কালারগুলো আছে, মানে কালার কম্বিনেশন মানে দারুণ দারুণ অসাধারণ, ঠিক আছে? খুবই ভালো। এইগুলো সব থেকে বেশি এই জন্য আমাদের মানে ভালো লাগে। আর আমরা যখনই মানে বিকেল বেলায় হোক সকাল বেলায় হোক যখনই আমরা এখানে আসি তখন ওই বাড়িটার দিকে তাকাই। সত্যি বলছি, মানে যারই বাড়ি হোক কিছু মনে করো না, ঠিক আছে? যদি ভিডিও দেখে থাকো, কিন্তু আমরা এই যে বাড়ি দেখি সেই বাড়িটা আমরা সবসময় দেখি, খুবই ভালো লাগে বাড়িটা দেখতে। তবে মানে আমরা দেখি তার কারণ হচ্ছে ভিডিও দেখছি, আরে হ্যাঁ টাটা করছি, আমাদের ভিডিও জুম করে দেখা, আমাদের ভিডিও দেখছি, এই চলে গেল। অনেকেই আছে যে আমাদের ভিডিও দেখে, আমাদের দূর থেকে, যে ওরাও যেমন হাঁকাচ্ছিল যে আমরা আছি, টাটা করতে তো চলে গেল, ক্যামেরা ঘুরাতে করতে চলে গেল, ঠিক আছে? তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, ঠিক আছে? আর হ্যাঁ, ওই বাড়িটা আমরা দেখি তার কারণ একটাই, যে আমরাও একদিন ওই রকম বাড়ি বানাবো। ইয়েস, হ্যাঁ, বাইরে তাছাড়া আদার্স কোনো কারণ নেই। আমরা চাই, আমাদের মনের ইচ্ছা আছে যেরকম একটা বাড়ি বানাবো, যে কবে বানাবো জানি না, কবে আমাদের মনের ইচ্ছা পূরণ হবে সেটাও জানি না, কিন্তু বানাবো, একদিন বানাবো। ফেসবুক ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি, মানে সোশ্যাল মিডিয়া ফ্যামিলি আর কি, আমাদেরকে যদি এইরকমই ভালোবাসা দেয়, কি এর থেকে আরো ভালোবাসা দেয়, অবশ্যই সম্ভব হবে। এর থেকে আরো বেশি ভালোবাসা দিতে হবে, তবে সম্ভব হবে, তাছাড়া সম্ভব হবে না। হ্যাঁ, কারণ মেন কথা হচ্ছে ঠাকুরের আশীর্বাদ আর তাদের ভালোবাসা অবশ্যই। আর আমাদের দেখো 0 থেকে 11,000 12,000 আজ পৌঁছে গেছি, তাই এই 11,000 12,000 থেকে আমরা 1000 থেকে আমরা লাখে পৌঁছাতে চাই, সেই জন্য আমরা কষ্ট করছি, মেহনত করছি, তোমরা একটু আমাদের পাশে থেকে আমাদের সাথে থাকো। তো চলো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা বাড়াবো না, আজকের ব্লগটা এতটাই দেখাচ্ছে তোমাদের সাথে আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে, ছোট্ট করে কমেন্ট করে দিয়ে, ভিডিওটা শেয়ার করে দিয়ে। লাইকও করতে হচ্ছে। টাটা, চলো টাটা। টাটা।